দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। ভাতিন্দা ফলস ও তোপচাচি লেক শেষ করে আমরা বেরিয়ে পড়লাম পরেশনাথের উদ্দেশ্যে। গাড়িতে সময় লাগলো 2 ঘন্টা। পৌঁছালাম মধুবন। এই মধুবন হচ্ছে পরেশনাথ পাহাড়ের নিচু উপত্যকা এলাকাটা। এখানেরই এক জৈন ভোজনালয় মাত্র 70 টাকার বিনিময়ে পেট চুক্তি নিরামিষি খাবার খেয়ে পেটটাকে শান্ত করা। তারপরে একটি ধামশালা বুক করে সেখানে ঢুকে পড়লাম। বিকেলের দিকে আশেপাশের ছোট ছোট মন্দির, কিছু সমাধি পরিভ্রমণ করলাম। তারই কিছু অংশ ক্যামেরাবন্দি করে আপনাদেরকে দেখাচ্ছি। অপরূপতার রূপ সুন্দর করে মনকে শান্ত ও চোখকে মুগ্ধ। ঘুরতে ঘুরতে কেটে যায় বিকেল, বিকেল পেরিয়ে সন্ধ্যা, সন্ধে পেরিয়ে চলে আসে রাত। শুরু হলো সবাই মিলে আসর, জমে উঠল মজা, ধরলাম সবাই একের পর এক গান। তো আমরা পরেশনাথের উদ্দেশ্যে রওনা শুরু করলাম। এখন ঘড়িতে সময় কটা বাজে? রাত দুটো। এখানে 2টোটায় বেরোনো শ্রেয়, কারণ আপনি তাহলে সকালবেলার সূর্যোদয়টা ভালোভাবে পাবেন এবং ওখান থেকে নামতে পারবেন। কারণ প্রায় 13 কিলোমিটারের পথ, যেতে 13 কিলোমিটার, আসতে 13 কিলোমিটার। প্রথমে শুনলাম যে 8-10 কিলোমিটার, কিন্তু সাইট সিন যে ছোটোখাটো যে টেম্পেলগুলো রয়েছে, সেই টেম্পেলগুলো নিয়ে যদি আপনি পুরো এরিয়াটা কভার করতে চান তাহলে কিন্তু আপনার 2টোতেই বেরোতে হবে। আর আপনি যদি 2টোতেই বেরোন তাহলেই সঠিকভাবে আপনি আপনার গন্তব্যে সময় মতন পৌঁছে জায়গাটাকে উপভোগ করে পুজো দিয়ে, যদি পুজো দিতে চান পুজো দিয়ে চলে আসতে পারেন। बड़ा वाला कितना का है? 25। अगर कोई बंदा नहीं था। আমরা শুরু করে দিয়েছি যাত্রা আমাদের মন্দিরের উদ্দেশ্যে। শীতকালের রাত, যথেষ্ট ঠান্ডা প্রবণ ও শূন্য। ঘড়িতে সময় 4:30। চলেছি পাহাড়ের উপত্যকার মাঝ বরাবর দিয়ে পথ। সামনে একটি মুদি দোকান, স্টেশনারি ছোট দোকান দেখতে পেলাম। এখানেই কিছুক্ষণ বিশ্রাম নেব। রাতের অন্ধকার কাটিয়ে প্রভাতের প্রথম আলোর মুখ দেখলাম। পুরোপুরি সূর্যোদয় হয়নি, তবে শুনেছি এই পাহাড়ি জায়গাটা থেকে সূর্যোদয় দেখার মজাই আলাদা। অনেকটা টাইম লেগেছে। এই যে পেছনে সব বসে রয়েছে। কতটা হাইয়েস্ট পিক পয়েন্টে আছি জানি না, তবে আরও বেশ অনেকটা পথ চলতে হবে। তো যদি সত্যি পরেশনাথ ভ্রমণ করার ইচ্ছা থাকে আর যদি প্ল্যান করেন হেঁটে আসবেন, তাহলে আমার একটু সাজেশন থাকবে যে তার অন্তত 7 দিন বা কিছুদিন আগে থেকে একটু হাঁটার অভ্যাস যদি করে নেন তাহলে খুব ভালো হয়। কারণ জায়গাটা সত্যি দুর্গম যথেষ্ট। আর লাস্ট যে 1 কিলোমিটার, লাস্ট 1 কিলোমিটারের পথটা প্রচণ্ড আরও দুর্গম। তো সেই ক্ষেত্রে যদি আপনাদের অভ্যাস থাকে তাহলে তো খুবই ভালো হয়। এই দেখুন পূব আকাশ, সূর্য কতক্ষণ পর দেখা পাবো জানি না। শীতের সকাল, তাই হয়তো একটু টাইম লাগছে।
দেখা যাচ্ছে মন্দিরের চূড়া, ওটা হচ্ছে আমাদের এক এবং অদ্বিতীয় প্রধান গন্তব্য। आप लोग कितना लेते हैं इसका चार्ज? 5200 वेट के हिसाब से होता है। 50-60 के बीच में जिसका वेट है उसका कितना रहता है? हाँ अच्छा 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 अच्छा। तो सिर्फ आने के लिए, जाने के लिए अलग से रेट होता है, आना जाना पूरा कर देंगे आप। और होल्ड की आप लोग শান্তনু আপডেট কি? কষ্ট হচ্ছে? আর মন কি বলছে? মন বলছে পারবো। হ্যাঁ কারণ 120 কেজি এই বস্তা নিয়ে ওটা তো ভাই 4 কেজি কথা না, এত উঁচুতে দম রাখো কমরেড, খেলা ঘুরবে না, খেলা ঘুরছে। আর দেখা হবে লড়াইয়ের ময়দানে। নমস্কার, আমি শ্রীমান শান্তনু দাস, আমি বারাসাত থেকে আসছি। আমার হ্যাঁ বলুন আপনার। আমার একজন প্রিয় দাদা সমীর দাদা, আমার খুব কাছের একজন মানুষ, ঠিক আছে। দেখি এর পরিপ্রেক্ষিতে সমীরদার রিয়াকশনটা দেখিনি। এই যে শান্তনুর প্রিয় কাছের দাদা সমীর দাদা বসে আছে। আপনারাও যদি আসেন আর হেঁটে আসেন, পারলে কিছু ড্রাই ফ্রুট নিয়ে আসার চেষ্টা করবেন, কারণ এনার্জি পাবেন, মুখে কিছু একটা চলবে, ভালো লাগবে। কারণ এতটা পথ, এখানে জলের অ্যাভেলেবিলিটি নেই, খাবার দাবারের ব্যবস্থা সেরকম নেই। তো আমরাও চলছি আর চলতি পথে কিছু খাচ্ছি। এই যে কাজু আছে, কিশমিশ আছে আর বাদাম আছে। যাই ওপরে গিয়ে কবিতা বলবো। ঘড়িতে 8টা, এতক্ষণ পরে সূর্যি মামার দেখা পেলাম। তো এই সকালবেলা এরকম এতটা একটা উচ্চতায় দাঁড়িয়ে এর মধ্যে সূর্যের আমেজ নেওয়া, তার তেজ মাখা, এটা যেন 5টা সকালের থেকে পুরো আলাদা করে দেয়। আপনারা আসতেই পারেন, বাইকে আসতে পারেন, 500 কি 600 টাকা করে নেয়, কিন্তু হেঁটে আসার শরণার্থীর সংখ্যা প্রচুর কমে গেছে। যদি আসেন তাহলে বুঝতে পারবেন যে আলাদাটা কোথায়, মজাটা কোথায়। শান্তনু দেখাও ক্যামেরাটা ঘুরিয়ে। এদিক থেকে যাবো, গিয়ে এই পথে সোজা গিয়ে আমরা গিয়ে মিশবো ওই মন্দিরে। তো চলো আমাদের সাথে আর বাকিটা কিছুটা পথ চলি, তারপরে দেখা হচ্ছে মন্দিরে। এখানে জৈনদের যে 24 জন তীর্থঙ্কর ছিলেন, তাদের দুজনই এখানে নির্বাচন করেছে। তাদের সবার সমাধিক্ষেত্র বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে এবং শেষ তীর্থঙ্কর মহাপিতা রাজপাল, তার মন্দিরটাই প্রধান মন্দির। জল মন্দির থেকে শুরু করতে হয় এখানে হাঁটা, জল মন্দির দেখে তারপর সবকটা মন্দির দর্শন করে শেষে পরস্পতি। সেইভাবে আমরা সেই মেন জায়গাটায় আসলাম, যেখান থেকে চারিদিকে হাঁটা শুরু হয় জল মন্দিরের একদম গায়ে।
मेन ये शिला पत्थर है। इसी शिला पत्थर पर पारसनाथ भगवान बैठ के और तपस्या करते थे। तब यहाँ जगह नहीं था, वो फेरी नहीं लगता था, इसलिए अच्छा। ऊपर मंदिर बना। बोलो पारसनाथ भगवान की जय। তো অবশেষে সেই বহু প্রতীক্ষিত মন্দিরে এসে উপস্থিত হলাম, হাজির হলাম, খুব ভালো লাগছে। আর এখন মনে হচ্ছে সব কষ্টগুলো বা সব যন্ত্রণাগুলো যেন লাঘব হয়ে গেল এখানে আসার পরে। এই পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন, পেছনে মন্দির। দেবদা কিছু বলবে? একটাই কথা বলবো, যতই কষ্ট এখানে আসতে হবেই। আসতে হবেই। আরেকটা কথা, চেষ্টা হারাবে না। চেষ্টা হারাবেন না, চেষ্টা সত্যি তাই, চেষ্টাটা হারাবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। টাটা।